ভাই হাতে কি গাড়িটা মাইলেজ মাপার জন্য মাইলেজ টেস্ট করবেন? ভাবলাম ভিডিও বানাই দেব আর একটা, ঠিক আছে তাহলে চলেন। Hey guys, this is Farhad Imran and you watching my YouTube channel Mr. Farhad Imran. আজকে বের হলাম ভাইয়ের বাইকটা নিয়ে, TVS RTR 160 2B। এখন আমি আছি উত্তরা 10 নম্বর সেক্টর ফুলবাড়িয়ার দিকে। এখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। দেখে মাইলেজটা টেস্ট করবেন, তাই পারফেক্ট ভাবে ঢুকছে না? একদম এখন ভালো করে সাবধানে বসে না, খেলার একটু পরে সারেন। আগে কার্বোরেটরের যে তেলটা সেটা শেষ করি, এটা চাবিটা বন্ধ করেন। এটা আগে জিরো করলাম, আপনি এটা জিরো ইয়ার রাখেন, বন্ধ রাখেন। কার্বোরেটরের যে তেলটা সেটাকে শেষ করি। এখন আমরা যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে এই বাইকের মাইলেজ টেস্ট। আমার পিছনে আপনারা একটু আগে দেখতেই পাইলেন যে 1 লিটার একটা বোতলে আপনার 1 লিটার বোতল থেকে পাইপ দিয়ে সরাসরি কার্বোরেটরে কানেক্ট করা হয়েছে যে এই বাইকে মাইলেজ কতটুকু ওটা টেস্ট করার জন্য। এখন যতটুকু কার্বোরেটরে যে ফুয়েলটা অবশিষ্ট রয়ে গেছে ওইটা দিয়ে বাইকটা রাইড করতেছি। যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ট্রিপ মিটার জিরো করে দেন আবার স্টার্ট করবো যে আজকের যে 1 লিটারের বোতলটা যেটা আমরা ভরে নিয়ে আসছি বা এখানে বললাম ওইটা দিয়ে কতটুকু যাওয়া যাবে, পুরো প্রপার ওয়েতে মাইলেজটা টেস্ট করবো। অলরেডি স্টার্ট হচ্ছে না, সামনে বাইকটা স্টপ করে এখানে একটু ব্রেক করবো, ব্রেক করে দেখবো যে স্টার্ট হয় কিনা আগের যেই রিজার্ভের তেলটা ছিল কার্বোরেটরে। তো দেখি, আপনারা দেখছেন স্টার্ট হচ্ছে না, একদম ভিতরে খালি হয়ে গেছে। এটা উল্টায় দেন, ঘুরায় ধরে রাখেন, উল্টা করে এটা যাতে পুরো তেলটা আপনার শেষ হয়, কোনো যাতে চোরামি না হয়, পাবলিক যাতে দেখতে পারে। এই ভিডিওটা আমরা প্রপার ওয়েতে বানাইছি, বুঝছেন তো। এই যে এখন ট্রিপ মিটার আবার জিরো করে, ট্রিপ বি যে জিরো। তো এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। অলরেডি কার্বোরেটরের তেল পেয়েছে, হ্যাঁ জিরো থেকে এখন আবার স্টার্ট করতেছি। এবার দেখবো কতটুকু আমরা যাইতে পারি 1 লিটার তেলে। পেট্রোল পাইলে পেট্রোল দিয়ে হয়তো আবার 2 একটু বেশি যাবে। তো চেষ্টা করবো অন্য সময় পেট্রোল দিয়েও টেস্ট করে দেখাতে আপনাদেরকে। এতটুকু যায়, আবার আরপিএম আছে 5.5 আর স্পিড এখন 70+ আছে। সামনে তো মুরুখ যদি এভারেজ 60-70 টাইনা যে কত কিলোমিটার মাইলেজ দেয় আমার এই বাইকটি। আর অপশনের মধ্যে ইতিমধ্যে আমরা 2 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এই যে দিকটা হচ্ছে আপনার গাজীপুর যে বাওয়াল রাজবাড়ি আছে, এটা দিয়ে সামনে, বেশি দূরে না, হয়তো 5-7 কিলোমিটার পরে। আর 5-7 কিলো না, হয়তো 10 কিলো হবে এভারেজ। আর আমরা এই যে রাজেন্দ্রপুরের দিকে চলে আসছি, যেটা আপনার র্যাম্পটা এদিকে নেমেছে। আর এই র্যাম্পটা হওয়ার কারণে আসলে অনেক ভালো লাগে। এখন অলরেডি 7 কিলোমিটার প্লাস। এখন বোতলের কি অবস্থা, কতটুকু আছে? ও বেশি একটা শেষ হয় নাই, তো দেখি কতটুকু যাওয়া যায়। হ্যাঁ, হিরো কারিজমা। তো এখন একটু করে টানি, বাবা ছাড়ি দাও।
ফালে আসছি না পিছে? হ্যাঁ, আমরা রাজেন্দ্রপুর পিছনে রাইকে আসছি, ওইদিকে আজকে ঢুকতেছি না। আজকে মাওনা যেহেতু আমাদের প্ল্যান, তো মাওনা চৌরাস্তার দিকে যাই। অলরেডি আমরা 16.7 কিলোমিটার আমরা রাইড করেছি আমাদের 1 লিটার যে অকটেনটা আছে ওইটার মাধ্যমে। দেখি কতটুকু আছে অকটেন। প্রায় তো অর্ধেকটা শেষ হয়ে গেছে। মোটামুটি আশা করা যায় 35-এর মতো পাইতে পারেন আপনি মাইলেজ। এখন আমি শিওর না, যেহেতু আমি জোরে চালাইতেছি, 100+ আমি স্পিড উঠাইছি, ওই ক্ষেত্রে মাইলেজ একটু কম দিতেই পারে। ওইটা আপনি মনে কষ্ট পাবেন না। আমরা অলরেডি রাইড করে ফেলেছি। দেখা যাক আর কতটুকু যাওয়া যায়। রমে আইসা সে ডানে ঢুকবে, তার জন্য রমে আসছে। তার ইউটার্ন নিতে কষ্ট হয়েছে, একটু দূরে এসে ইউটার্ন নেবে 2 কিলোমিটার ঘুরে, ওইটা কষ্ট হয়েছে। বামে যাইবো, জ্যাম বাড়ায় রাখবো, রাস্তা ভালো। কতটুকু আছে দেখি? 30 কিলোমিটার অলরেডি আমরা বাইকটা রাইড করছি। ভাই যেটা সন্দেহ করছিল, উনি ভাবছে যে 25 থেকে 26 কিলোমিটার সর্বোচ্চ মাইলেজ পাইতেছে, কিন্তু এখন আজকে পরীক্ষা করে দেখলাম অলরেডি 30 কিলোমিটার আমরা রাইড করেছি। অবশিষ্ট আর অনেকখানি তেল রয়ে গেছে, তো দেখা যাক আর কতটুকু যেতে পারি। তো ভাইয়েরও সন্দেহটা দূর হয়ে গেল যে ওনার বাইক 30+ যায়, আর এটা 40+ যাওয়ার কথা, কিন্তু বাইকের টুকটাক কাজ রয়েছে। আপনার কার্বোরেটরের টিউনিংটা হয়তো অ্যাডজাস্ট করা লাগতে পারে। বাইকটা যেই বাইকের কাছ থেকে নেওয়া হয়েছে উনি তেমন ইউজ করতো না, তাই আর কি গাড়িটা পয়রা ছিল, ভিতরে ট্যাঙ্কে একটু জং লেগে আছে, ওগুলো পরিষ্কার করা হয়েছে মোটামুটি। আর কার্বোরেটরটা মোটামুটি যে পিস্টন থাকে কার্বোরেটরের ভিতরে, পিস্টনটা মোটামুটি ক্ষয় হয়ে গেছে একটু। এই পিস্টন পাল্টাইলে হইতে পারে মাইলেজটা আবার ঠিক মতো চলে আসতে পারে। এছাড়া অন্য যে কাজ আছে ওইগুলো করে নিতে হবে। বাস স্ট্যান্ড, হ্যাঁ, এই জন্য একটু জ্যাম। কার্বোরেটর আছে না, বোতলটা দেখি ভাই কতটুক। আমাদের বোতল অলরেডি খালি হয়ে গেছে। কার্বোরেটর যতটুকু আছে ততটুক দিয়ে যতটুকু যাওয়া যায়, এখন ওইটাই দেখতেছি লাস্ট কতটুকু যাওয়া যেতে পারে। পুরোপুরি 36 কিলোমিটার আমরা রাইড করেছি, আর এখন গাড়ি অলরেডি ধাক্কা মারতেছে। কার্বোরেটরের তেল সম্ভবত শেষ, অলরেডি বন্ধ হয়ে গেছে। বাইক আর স্টার্ট নিতেছে না ভাই। 36.2 কিলোমিটার। কারণ বোতল ফালায় না, দেখাবো না, ভিডিও দেখাবো। বোতলটা দেখি ভাই।
পুরোপুরি খালি করছেন তো একবারে? এই যে পাইপ থেকে আমাদের কার্বোরেটরে গেছে, তেল তো একটু রয়ে গেছিল। এই যে দেন আরেকটু দেখি স্টার্ট দিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 36.3 কিলোমিটার আমরা অলরেডি রাইড করেছি। যে ট্রিপ বি ছিল, ট্রিপ বি এখনও দেখা যাচ্ছে, আর এখনও রিস্টার্ট হচ্ছে না। কার্বোরেটরও যেই ফুয়েলটা অবশিষ্ট ছিল ওইটাও শেষ হয়ে গেছে। এই যে দেখেন কার্বোরেটরের সাথে আমাদের যেই কানেক্টিভিটিটা ছিল সেটা এখনও আছে। আর এই যে তেলের লাইন অফ করা আছে চাবিতে যেটা ছিল। এখন তো আপনারা দেখতেই পেলেন আমাদের কাছে এই টিভিএস RTR 162B বাইকটি 1 লিটার অক্টেরে 36 কিলোমিটার রাইড করেছি। তার মধ্যে স্পিড ছিল অ্যাভারেজ 60+ ছিল, আর 100+ আমি বাইকটি স্পিড উঠাইতে সক্ষম হয়েছি। সো ওভারঅল বাইকটার কিছু কাজ রয়েছে, কার্বোরেটর যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায় দেন এই বাইকটি আশা করা যায় 40+ মাইলেজ দিবে। তো আপনি খুশি তো ভাই যে আপনি খুশি আপনার বাইকের মাইলেজ এত পাইলো? আপনি তো চিন্তা করছিলেন বাইক সেল করে দিবেন, যে মাইলেজ মনে 20 কিলোমিটার দেয়, 30 কিলোমিটার দেয়। এখন কি বলতেছেন বলেন? আমার টাকা 25 কিলো, হ্যাঁ, এখন কত পাইলেন? 36 কিলো। আপনি মনে বলছেন দেখে কিন্তু বাইক দিয়ে আর টানছি এই রোডে আইছি। না না, আমার চিন্তা ছিল মানে আমি যেমন এটা মানে মাইলেজটা ভর্তি হওয়ার দরকার। ঠিক আছে, অনেকদিন ধরে আমার বলতেছেন যে মাইলেজ টেস্ট করা দরকার, তাই আজকে সন্দেহ কি মানে তেল না বললে তেল মনে থাকে না, তেল শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আসলে রিজার্ভের তেল হলো 3 লিটার। আমি সবসময় মানে ফুল লোড করি না, ওই 2 লিটার 3 লিটার তেল ভরে চালাইতে পারি কি, হ্যাঁ, ওটা রিজার্ভে থেকে যায়, এই কারণে তেলটা শেষ হয় বেশি। তো এখন মানে আমার সন্দেহটা দূর। এখন আপনি সন্তুষ্ট? বাইক এটা রাখা যায় নাকি? এখন আর- তো ঠিক আছে, মাইলেজ টেস্টের ভিডিও এখানেই শেষ।